আচ্ছা, এই মুহূর্তে আমি আরেকটা জিনিস জানাই দিচ্ছি, সেটা হচ্ছে ভাই বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলছে রাবার দিয়ে নাকি 44,000 পণ্য তৈরি করা হয়। 40,000-এর বেশি। আর 44,000 আরেকটা কথা, কাঁচা কোয়াশ, যে দুধের মতো কাঁচা কোয়াশ, এখানে আমাদের এটা ইটিসিএল এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, এটা সরকারি ওষুধ কোম্পানি, ওরা আমাদের থেকে কাঁচা কোয়াশ নেয়। কাঁচা কোয়াশ নেওয়ার পর মূলত হচ্ছে সরকারি যে ওষুধ কোম্পানির যে স্যালাইনের পাইপ থেকে শুরু করে হাতের গ্লোভস থেকে শুরু করে অপারেশনের মানে রাবার জাতের সবকিছু, এমনকি ওরা ওইটা তৈরি করে, কন্ডম তৈরি করা হয় কোয়াশ দিয়ে। যত কন্ডম আছে সব এই রাবার কোয়াশ দিয়ে তৈরি করা হয়। হ্যালো, এখানে শুকায়। একটু হাত ধরতে পারবো? হ্যাঁ, ধরা যাবে, সমস্যা নেই। এটা টান দিয়ে কি ছেঁড়া যাবে? এটা টান দিলে ছেঁড়া যাবে, কিন্তু আপনার যে প্রসেসিং এর পরে ছেঁড়া যাবে না, ওটা দেখাচ্ছি। প্রসেসিং মানে শুকানোর পরে ছেঁড়া যাবে, মোটামুটি মাটি কালার হয়ে যাবে, মাটি কালার হয়ে যাবে। মূলত এখানে কিছু সময় রাখার পরে তারপরে যে ঘরে এগুলা এই যে ভাবে সাজায়, এখানে এই যে ওই সাদা রাবারটা এরকম হয়ে গেছে, এটা চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে। শুকানোর পর এরকম এটা ওইখানে আছে, দেখা মানে হাত দিয়ে ধরে দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ধরা যাবে, গরম নাই, সমস্যা নেই। আচ্ছা, ধরেন, ধরা যাবে, কিছু গরম নাই তত। প্রিয় বন্ধুরা, আমরা রাবার বাগান ঘুরে এবার চলে এসেছি কারখানায়। আর কোয়াশ প্রক্রিয়ার মাধ্যমে যে রাবার তৈরি করা হয় সেটাই এখন দেখানোর চেষ্টা করব, এবং আমি নিজেও দেখব। দেখতেই পাচ্ছেন, প্রবেশ করতেছি রাবার কারখানায়, এবং এখানে রাবার শুকা দিয়ে রাখা হয়েছে। পুরোটা হচ্ছে রাবারের কারখানা। রাবারকে কিভাবে তৈরি করা হয়, ও মাই গড! এই যে আমার আশেপাশে যত দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কিন্তু রাবার, গাছ থেকে সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে এখানে শুকা দেওয়া হয়েছে। দেখেন, ওয়াও, ও মাই গড গাইস, দিস ইজ রাবার, একদম পিওর রাবার। আমি জানি না এই রাবার দিয়ে কি কি তৈরি করা হয়, তবে রাবার বাগানের অনেক নাম শুনেছি, এবং রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করে শুকা দিয়ে রাখা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে দায়িত্বরত ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনি কি এখানে দায়িত্বরত বা কর্মরত আছেন? আচ্ছা, আপনি এই যে মানে এই রাবার গুলো দিয়ে মূলত আমি জানতে চাচ্ছি কি কি তৈরি করা হয় এখানে? মূলত আপনার সাইকেল টায়ারের টিউ টায়ার থেকে শুরু করে জুতা স্যান্ডেলের যত রকমের মানে রাবার সংক্রান্ত যত কিছু জিনিসপত্র আছে সবই রাবার থেকে তৈরি করা হয়। এই রাবার থেকে? এই রাবার থেকে। আর এটা আপনার হচ্ছে ধারণা করা হয় 40,000-এর বেশি প্রোডাক্ট তৈরি করা হয় রাবার থেকে। 44,000 প্রোডাক্ট? এটা কি দেশের ভিতরেই তৈরি হয় না দেশের ভিতরে? এটা সরকারি ভাবে এটা ক্রয় বিক্রয় করে, যাতে সরকারি প্রতিষ্ঠান রাবারটা ক্রয় বিক্রয় একদম সরকারি মালিকানাধীন থাকে। এটা সরকার দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করে। এটা কি মানে মালিকানা না? না, এটা মালিকানা, এটা সমস্ত সরকারি। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আন্ডারে এটা। ও আচ্ছা আচ্ছা, এটা মানে এই যে শুকা দিছেন, এত এই লেভেল পর্যন্ত আনতে কি কি করতে হয়? গাছ থেকে? হ্যাঁ, গাছ থেকে প্রথম কষ্টা সংগ্রহ করতে হয়, সংগ্রহ করার পর ওইখানে প্রসেস করে কিভাবে ওইদিকে আসবে না, এটা দেখাই দিতে। আচ্ছা আচ্ছা, চলেন। আপনি যে গাছ থেকে শুরু করতেছেন, তাহলে গাছ থেকে যে এখানে গাছ থেকে গাছ না, গাছ আমরা দেখে আসছি, তাহলে এখান থেকে গাছ দেখে আসছি। মূলত এই যে এইগুলা থাকে, এইরকম অবস্থায় থাকে এই পাত্রগুলা। এর মধ্যে প্রত্যেকদিন সকালে আর কি যে দুধ যেরকম দেখা যায়, দুধ আর রাবার একরকম সেম দেখতে দেখা যায়, মানে একসাথে পাশাপাশি রাখলে আপনারা আলাদা করতে পারবেন না কোনটা দুধ কোনটা কোয়াশ। এই কোয়াশ নিয়ে আসার পর এর মধ্যে ঢালা হয়। এর মধ্যে যদি সাপোজ 5 ইঞ্চি কোয়াশ দেয়, আর 5 ইঞ্চি দিতে হয় পানি আর কোয়াশ যতটুকু দিবে পানি ততটুকু দিবে। দেওয়ার পর এর মধ্যে ফর্মিক অ্যাসিড দিয়ে মিক্স করবে, মানে মূলত দই যেরকম জমাট বাঁধায় ওইরকম জমাট বাঁধানোর কাজ করে। ফর্মিক অ্যাসিড দেওয়ার 15-20 মিনিট পরে এটা মূলত হচ্ছে শক্ত হয়ে যাবে, মানে পাটালি গুড়ের মতো শক্ত হতে শুরু করবে। এই জন্য দেওয়ার 15-20 মিনিটের মধ্যে দ্রুত গতিতে যে শীট গুলা থাকে দিয়ে দেওয়া হয়। এটা শীট দেওয়ার মানে হলো এরকম আর কি, শীট আকারে থাকটা আলাদা আলাদা হয়ে যাবে। আর যদি শীট না দেয় তাহলে তো পুরাটা একটা হয়ে যাবে, এটাতে কোনো কিছু করা যাবে না। তখন এটা করার পরে এটাই যেরকম এই যেমন আজকে একটু আগে এগুলা করছে, কোয়াশ আসা বন্ধ হয়ে গেছে, 12টার পর বন্ধ হয়ে যায়, মানে এখন সব চলে গেছে। এখন এখানে কারখানা অনেক লোক কাজ করে। হ্যাঁ, এর মধ্যে কোয়াশ আর পানি জমাট বাঁধতে দিছে, আজকে দিছে, এগুলা কালকে সকালবেলা তুলবে। এটা টান দিয়ে তুললে পারে, টান দিলে উঠলে পারে এরকম শীট হয়ে যাবে, তখন একটু শক্ত আকারে। না, শুকায় দিচ্ছে ওইরকম হবে না, একটু মোটা হবে। আর তারপরে যে রোলার মেশিন দিয়ে রোলার করে এখানে আসেন, তখন ওরকম পাতলা হয়ে যায়। হ্যাঁ, তখন ওরকম পাতলা হয়ে যাবে। ওইখান থেকে ওটা টান দিয়ে তোলার পরে
ওইটা মূলত হচ্ছে হ্যাঁ, ওইখান থেকে টান দিয়ে তোলার পর মূলত ওইটা হচ্ছে এরকম আর কি একটু বড় থাকে, এই সাইজের থাকে, তখন এটা একটা শীট কাটে 4 ভাগ করা হয়। এটা এটা 4 ভাগ করে একটু একটু ছোট করা হয় আর কি। কাটার পরে এটা এখান থেকে ওই কাটা শীট গুলা এর মধ্যে দিতে হয়, রোলার মেশিনের মধ্যে দিলে পরে এই প্রান্তে দিয়ে দিলে এই প্রান্তে দিয়ে বের হয়, মানে একটু চাপ লাগে মানে চ্যাপটা করার জন্য বা একটু গাঢ় করার জন্য, করার জন্য এরকম পাতলা শীট এদিকে বের হয়। বের হওয়ার পরে এখানে একটু মানে পানি দিয়ে একটু পরিষ্কার করে তারপরে ওই যে ওইখানে লাগা দেওয়া হয়। লাগা দেওয়ার পর কিভাবে প্রসেসিং করে ওইটা আমি দেখাই দিচ্ছি। এটা শুকানোর পরে আবার আপনারা আবার প্রসেসিং? হ্যাঁ, আবার প্রসেসিং না তো তখন শুকানোর কাজটা করা হয়। ও আচ্ছা আচ্ছা। জাস্ট এখানে এখানে নাড়া অবস্থায় কতক্ষণ থাকে? এটা মূলত আছে হালকা একটু পানি ঝরানোর জন্য, যেমন আমাদের যে ধূমঘর, এটাকে বলা হয় ধূমঘর। এটা আছে 6টা, এখন 6টাই তো বুক আছে, এখন না বাইর করে তো এগুলো দিতে পারবে না, এই জন্য মূলত একটু ঘরের ভিতরে কাজ কি মানে এই রাবারটা শুকায়। এখন এইভাবে রোদ্রে দিয়ে রাখছে, কিছু সময় পানিটাও যত একটু শুকাবে তাহলে ধূমঘরে তাহলে দ্রুত এটা আর কি একটু দ্রুত সুবিধা হবে। আপনারা যে এখানে রাবার টর্চার ফেলতে বাইর করে এনে শুকান? হ্যাঁ, এখানে শুকায়। একটু হাত ধরতে পারবো? হ্যাঁ, ধরা যাবে, সমস্যা নেই। এটা টান দিয়ে কি ছেড়া যাবে? এটা টান দিলে ছিড়া যাবে, কিন্তু আপনার যে প্রসেসিং এর পরে ছিড়া যাবে না, ওটা দেখাচ্ছি। প্রসেসিং মানে শুকানোর পরে আর ছিড়া যাবে না, মাটি কালার হয়ে যাবে, মাটি কালার হয়ে যাবে। মূলত এখানে কিছু সময় রাখার পরে তারপরে যে ঘরে এগুলা এই যে ভাবে সাজায় এখানে। এইটা মূলত যে বাইর করে আবার ঢোকাবে, বাইর করে আবার ঢোকাবে, এরকম। কি ভালো নাকি বাদ হয়ে গেছে? না না, এইগুলা ঢোকাবে, এই জন্য এইগুলা নিয়ে এইগুলো সাজাবে, তারপরে সারি সারি সাজানোর পরে ঘরের মধ্যে ঢোকাবে। হ্যাঁ, হিট দেওয়ার ঘরে যে এটা এই পাশে আসেন, এটা দেখা যাবে। হ্যাঁ, 25 কেজি বান্ডিল করা হয় এখান থেকে বাইর করার পর। এটা কি ও এইগুলাই ঘর, ওর মধ্যে জাল দিচ্ছে, এটা দেখা একটু। ওটার ভিতরে কি ওই ঘরে এর মধ্যে এই যে আমার রাবার গাছের গুঁড়াগুলা দেওয়া হয়, এর মধ্যে থেকে মানে পাইপ আছে, এর মধ্যে থেকে তাপটা ঘরের ভিতর যাচ্ছে, এরকম ফাঁপা আছে। আচ্ছা আচ্ছা। বড় ভাই হ্যাঁ, এটা লাকড়ি আমার গাছ ঢুকাই দিয়েছেন? হ্যাঁ, গাছ ঢোকায় দেওয়া হয়। এটা কি মানে এটা প্রসেসিং করা রাবার দেখাচ্ছি, মানে শুকনা আর কি করার। আচ্ছা আচ্ছা। এটা হলো চুল্লি না? হ্যাঁ, এখান থেকে হিট দেওয়া হিট মানে ওই ঘরের ভিতরে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ ঢুকতেছে। হ্যাঁ, ঢোকা যাবে, সমস্যা মানে যখন বন্ধ থাকে তখন না। এই যে এখন যাচ্ছে তাপ আর কি, এই পাশে যে সেন্টিমিটার আছে তাপ দেখার জন্য আর কি, বাম পাশে 60 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ 60 ডিগ্রির মধ্যে থাকতে হয়। বেশি হলে পরে এটা আগুন ধরার সম্ভাবনা থাকে। এই যে ওই সাদা রাবারটা এরকম হয়ে গেছে, এটা চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে। শুকানোর পর এরকম এটা ওইখানে আছে, দেখা মানে হাত দিয়ে ধরে দেখতে পারবেন, সমস্যা নেই। এটা কি ধরতে পারবো? হ্যাঁ, ধরা যাবে, গরম নাই, সমস্যা নাই। আচ্ছা ধরেন ধরা যাবে, কিছু গরম নাই তত। এরকম ওইরকম গরম না যে আপনি ঢুকতে পারবেন না, ভিতর দিয়ে হাইটে যাওয়া যাবে না, যায় জাস্ট ওয়ার্ম। মানে ভাবা যায় যে এখন এইটা একটা টান দিয়ে ছেড়া যাবে না। এইটা মূলত হচ্ছে আপনার আমাদের চূড়ান্ত পণ্য। এইটা এখন বিভিন্ন প্রতিষ্ঠান ক্রয় করার পর ওরা ওরে হচ্ছে ফরমেটে দিয়ে এটা গলাবে, আগুনে হিট দিলে এটা গলে যাবে, লালি গুড়ের মতো গলে যাবে। গলার পর ওরা যার কেমিক্যাল, যে কোম্পানি কেমিক্যাল ইউজ করে ওরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবে। হ্যাঁ, এই যে নাম দেওয়া আছে, এই এই নামটা সিলটা পিবিআর, এটা পীরগাছা রাবার বাগান, পিবিআর। ভিতরে যান না। দেশের তো গরম এখন গ্রিল এবারই ভাই, এদিকে আও। বারবিকিউ হয়ে যাবে। এটা একটা জাস্ট চুলা। ওই পাশটা হাত দিয়ে ধরতে পারবেন, কিভাবে বান্ডিল করে এটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমি আরেকটা জিনিস জানাই দিচ্ছি, সেটা হচ্ছে ভাই বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলছে রাবার দিয়ে নাকি 40,000 পণ্য তৈরি করা হয়। 40,000-এর বেশি। 40,000-এর আর একটা কথা, কাঁচা কোয়াশ, যে দুধের মতো কাঁচা কোয়াশ, এখানে আমাদের এটা ইটিসিএল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, এটা সরকারি ওষুধ কোম্পানি, ওরা আমাদের থেকে কাঁচা কোয়াশ নেয়। কাঁচা কোয়াশ নেওয়ার পর মূলত হচ্ছে সরকারি যে ওষুধ কোম্পানির যে স্যালাইনের পাইপ থেকে শুরু করে হাতের গ্লোভস থেকে শুরু করে অপারেশনের মানে রাবার জাতের সবকিছু, এমনকি ওরা ওইটা তৈরি করে। কন্ডম তৈরি করা হয় কষ্টে, যত কন্ডম আছে সব এই রাবার কষ্টে তৈরি করা হয়। একটু বলেন না এটা। মূলত কন্ডম তৈরি করা হয় এটা। এমনকি সরকারি ওষুধ কোম্পানির স্যালাইনের গ্লোভস, এই হেলমেট এটা সকল কোম্পানি, মানে এটার ওইটা জন্মের পদ, ওইটা তৈরি করার প্রধান কাঁচামাল এটা ছাড়া হবে না। আচ্ছা, না তো অবশ্যই, কিন্তু মানে কোন কোম্পানি না এটা কি বলা যায়? এটা মূলত আমাদের এইখানে যে ওষুধ কোম্পানি, ওটা তো সরকারি ওষুধ কোম্পানি আমাদের থেকে নেয়। আর আমাদের ওর থেকে হয়তো বা অন্যান্য কোম্পানিগুলো নিয়ে থাকে, এটা আমরা বলতে পারবো না। আর এখান থেকে মূলত এটা বার করার পর ওইখানে রাখা হয়, ওই যে ওইখান থেকে গুদাম ঘরে সংরক্ষণ করে রাখা হয়। এটা মানে সাময়িক সময়ের জন্য, যখন বিক্রি করবে তখন এটা মিরপুর 2 নাম্বার আমাদের আছে সেল সেন্টার আছে, সেখানে পাঠানো হয়। ও আচ্ছা, মিরপুর 2 স্টেডিয়ামের পাশে, স্টেডিয়াম প্রশিক্ষা ভবন আছে না, মিরপুর প্রশিক্ষা ভবন আমাদের প্রতিষ্ঠানের ভিতরে, ওটা জায়গা নিয়ে করছে প্রশিক্ষা ভবন। আচ্ছা,
রশিকা তো বেসরকারি, কিন্তু আমাদের বিএফআইডিসি এর নাম শুনেন না? বিএফআইডিসি, তারপরে এই যে সিএমপি ইউনিট, সিএমপি আছে না, হ্যাঁ হ্যাঁ ক্যামেট ম্যানুফ্যাকচারিং, ওইটা আমাদের প্রতিষ্ঠান। হ্যাঁ ওইখানে আমাদের, ওইখানে গেলে আপনি ওইখানে গিয়ে দেখতে পারবেন। এই রাবারটা ওইখানে যাবে, মিরপুরে চলে যাবে। এটা মূলত এই যে এটা এইগুলা 25 কেজি করে মাপার পরে বান্ডিল তৈরি করে, বান্ডিল ভিতরে বান্ডিলটা। হ্যাঁ আমি কি একটু ছিঁড়ে দেখবো পারবো কিনা? এটা ছেড়ে পাবে না, দেখি ট্রাই করে। ট্রাই করে দেখতে পারেন। সম্ভব না। আমাদের প্রতিষ্ঠান মূলত দুইটা কাজ করে, একটা রাবার সেক্টরটা, রাবার মানে এরকম রাবার প্রসেসিং করে রাবারটা হচ্ছে ক্রয় বিক্রয় করা হয়, আর একটা কাজ করে রাবার গাছ থেকে আসবাবপত্র তৈরি করে, মূলত শিল্প ইউনিট ওটা বলা হয়। হ্যাঁ, গাছ দিয়ে, রাবার গাছ থেকে। রাবার কাঠ মূলত ততটা মানে শক্ত না, যাই হোক কাছে লাকড়ি হিসেবে ইউজ করা হয়তো, কিন্তু ওইটা প্রসেসিং করা হয় আমাদের চট্টগ্রাম কালুরঘাটের ওইদিকে প্রসেসিং ইউনিট আছে। রাবার বাগান তো দেখলাম আমরা যে কাটতেছে, হ্যাঁ ট্যাপিং করতেছে। হ্যাঁ ট্যাপিং করে কতদিন পর বা কত বছর পরে কষ এইটা মূলত হচ্ছে আপনার হচ্ছে একটা গাছ যদি ভালো হয় তাহলে 30-40 বছর পর্যন্ত দিতে পারে, তারপরে বয়সপ্রাপ্ত হয়ে যায়। তখন বয়সপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে তখন এই গাছটা দিয়ে যদি ভালো কাঠ যেগুলা, সেগুলা ফার্নিচার তৈরি করে, যেগুলো একটু আর কি বেশি খারাপ, সেগুলো আমরা জ্বালানি হিসেবে ইউজ করি। ও মানে এই রাবার প্রসেসিং এর জ্বালানি হিসেবে ব্যবহার করে। জ্বালানি যে দেখলেন না চুলা, যেগুলা দেখতেছেন ওইগুলা সব জ্বালানি, ওইগুলা আসবাবপত্র তৈরি করা হয়। আর আসবাবপত্র তৈরি করা আমাদের হচ্ছে মিরপুর ওই যে 2 নাম্বার সিএমপি সেন্টার আছে, ওইখানে আসবাবপত্র তৈরি করা হয়। কথা বলা যায় কইয়ের তেলে কই ভাজা। হ্যাঁ রাবার গাছ দিয়ে রাবার পোড়ানো হচ্ছে। হ্যাঁ রাবার পোড়ানো হচ্ছে। এটা যখন বিক্রি করেন 1 কিলো রাবারের দাম মানে কি রকম আসে? বা এখন মেবি হচ্ছে 1 কিলো হচ্ছে 300 টাকার আশেপাশে হবে। 300 টাকা। কিছুদিন আগে বাড়ছিল, আবার কমছে, 295 ছিল। 25 কেজির বান্ডিল করা হয়, বান্ডিল করে আমরা হচ্ছে সেল সেন্টারে পাঠাই, ওইখান থেকে সরকারি ভাবে ক্রয় বিক্রয় করা হয়। সেটা হলো ইয়ার বাংলাদেশে 18টা রাবার বাগান আছে, তার মধ্যে মধুপুর, টাঙ্গাইল, মধুপুর, শেরপুর জোনে আছে 5টা, 4টা আছে সিলেট জোন, আর হচ্ছে চট্টগ্রাম জোনে 8টা। সবথেকে বড়টা কোথায়? সবচেয়ে বড় দাঁতমারা রাবার বাগান এটা চট্টগ্রামে। চট্টগ্রাম। আর 2 নাম্বার এটা, এই পীরগাছা 2 নাম্বার। এটা 2 নাম্বার। ও তাহলে মোটামুটি এটা অনেক বড়। হ্যাঁ অনেক বড়। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, খুব ধন্যবাদ। ইনফরমেশন দিয়েছেন, আমাদের পুরো কারখানা ঘুরিয়ে দেখিয়েছেন। আপনাকে আসলে ধন্যবাদ দিলে কম আচ্ছা, হয়ে যাবে। আমরা ধন্যবাদ। আসলে এত আপনাকে ইনফরমেশন ধন্যবাদ। জানতাম না। মানে আমি পার্সোনালি অনেকবার প্রশ্ন করছি ভাইদের কাছে যে রাবার দিয়ে আসলে বানায় কি, আমি তো রাবারের কিছু দেখি না। অথচ এই যে জুতা স্যান্ডেল গুলো সব এর মধ্যে একটু কিছু পরিমাণ রাবার আছে। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখি আমার টাকা কত আচ্ছা ভাই, এই যে